আলোচনা শুরুতে সবাইকে প্রথম আমি স্বাগত জানাচ্ছি। আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে এখানে যে পাতা নম্বর দেখতে পাচ্ছ 321, এই 321 পাতা নম্বর থেকে আজকে আলোচনা শুরু করছি। এখানে আজকে দুটো পেজ আমি আলোচনা করব, 321 এবং 345, এই দুটো পেজ। যেহেতু এখন স্কুলে পরীক্ষা চলছে, খাতা দেখার একটা বিষয় আছে, ঠিক আছে। এই দুটো পেজ থেকে যে উত্তরগুলো আজকে করতে হবে বা একটু ভুল ভ্রান্তি আছে, সেগুলো আমি কারেকশন করে দিয়েছি। এমসিকিউ যে কোশ্চেনটা আছে, দেখো, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়, এটা জানো, বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ হয়েছিল এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই পত্রিকার 4 বছর সম্পাদনাও করেছিলেন। এরপরে ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান ক্ষয় করবে সরকারি নথি। সরকারি নথি থেকে ইংরেজ আমলের বিভিন্ন সময়ের কথাগুলো সেখান থেকে জানা সম্ভব। 3 কোশ্চেন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। 4 কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল, এটা প্রাচ্য বিদ্যাচর্চার জন্য কয়ের উত্তর করবে। 5 কোশ্চেন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ বর্তমান নাম হয়েছে। 6 কোশ্চেন, ঈশ্বরচন্দ্র রায় কোন বিদ্রোহের নেতা? এই বিদ্রোহ 1870 সালে হয়েছিল, তা পাবনা বিদ্রোহের নেতা ছিলেন। 7 কোশ্চেন, পাবনা কৃষক বিদ্রোহ হয়েছিল কত সালে? এটা 1870, এটা তোকে বললাম। 8 কোশ্চেন, 1857 গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ সেন। গোরা উপন্যাসটি প্রকাশিত হয়, এটা 1910 সালে। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল, এটা ভারত সভা ইলবার্ট বিলের পক্ষে লড়াই করেছিল, যাতে ভারতীয়রাও ইংরেজদের মতো তাদের বিচার করার ক্ষমতা দেওয়া হয়, কিন্তু যদিও শেষ পর্যন্ত বিলটা তুলে নেওয়া হয়। 11 কোশ্চেন, এ হিস্টোরি, এবারে এ হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি, এটা কেমিস্ট্রি, এটা গ্রন্থের লোক প্রফুল্ল চন্দ্র রায়। 12 কোশ্চেন, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য, এটা ঘয়ে করবে প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করে। 13 কোশ্চেন, এআইটিইউসির প্রথম সম্পাদক হচ্ছে দেওয়ান চমনলাল, কয়েক উত্তর আছে। এর সভাপতি হচ্ছে লালা লাজপত রায়, আর সহসভাপতি জোসেফ বাতিস্তা করা আছে, 14 কোশ্চেন, লাঙ্গল যার জমি তার স্লোগানটি কোন আন্দোলন? এটা তেভাগা আন্দোলন, কয়েক উত্তর। 15 কোশ্চেন, রামপা উপজাতির বিদ্রোহ সংগঠিত হয়, রামপা গোদাবরী উপত্যকা হয়েছে। 16 কোশ্চেন, অল ইন্ডিয়া হোম রুল লীগ থেকে প্রতিষ্ঠা করে অ্যানিবেশন। 17 কোশ্চেন, বুড়িবালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেন, বাঘা যতীন, কয়েক উত্তর আছে। 18 কোশ্চেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ, অবশ্যই প্রীতিলতা ওয়েদেদার, প্রথম নারীদের মধ্যে শহীদ হয়েছিল। 19 কোশ্চেন, ভারতীয় গণ পরিষদের প্রথম সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, গয়ের উত্তর করবে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 20 কোশ্চেন, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য, এটা হায়দ্রাবাদ। এখানে যে কোশ্চেন গুলো আসছে বারবার, কিছু কিছু কোশ্চেন আসছে, এসিকিউ যে কোশ্চেন আছে, কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে? এটা করবে ভারতের স্বাধীনতা আইন, এটা 1847, 18 জুলাই এটা পাস হয়। কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? 1911। কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুর। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কাঙ্গাল হরিনাথ বা হরিনাথ মজুমদার। ঠিক ভুল যেটা আছে, দেখো, অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক, এটা সত্যজিৎ রায় হতো, তাই ভুল আছে। ধরতি আবা কথার অর্থ হলো মুন্ডাতের পিতা, মুন্ডাতির পিতা না, ধরিত্রীর পিতা, পৃথিবীর পিতা বলেছে, তাই এটাও ভুল। ছাপাখানা প্রতিষ্ঠা পর মাতৃভাষার শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়, এটা ঠিক আছে। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেতা নয়,
তো ভুল। এবারে স্তম্ভ সুচিন্দ্র প্রসাদ বসু একে করবে 3-এর অ্যান্টি সার্কুলার সোসাইটি, সমাচার দর্পণ, মার্সম্যান যেটা শ্রীরামপুর মিশনারি। দেবী সিংহ হচ্ছে রংপুর বিদ্রোহ, নর্মদা বাঁচাও আন্দোলন, এটা হচ্ছে 1995 সালে হয়েছিল, এটা মেধা পাটিকরের নেতৃত্বে নর্মদা বাঁচাও আন্দোলন। আহ, মেধা পাটিকর। এরপরে বিবৃতিমূলক যে কোশ্চেন গুলো আছে দেখো, একের বিবৃতি, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল, এটা কোল বিদ্রোহের পরে। দুইয়ের ব্যাখ্যায় করবে। দুইয়ের বিবৃতি, রবীন্দ্রনাথ উপনিবেশিক শিক্ষা পছন্দ করতেন না, এটা ব্যাখ্যা 3-এ করতে হবে। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না। 3-এর বিবৃতি, ইতিহাসে প্রীতিলতা ওয়েদেদারের নাম স্মরণীয়, এখানে একই ব্যাখ্যা একে করতে হবে চট্টগ্রাম মোস্তাকা লুণ্ঠনে অংশগ্রহণের জন্য। 4-এর বিবৃতি, হিন্দু পেট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা দিয়ে করবে। এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ, নীলকরদের অত্যাচার তুলে ধরেছে। বাকি এ ধরনের 2 নম্বর কোশ্চেন গুলো দেওয়া আছে। 4 নম্বরের কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের কারণ, এ ধরনের কোশ্চেন গুলো এখানে 1, 2, 3 তিনটে কোশ্চেন যেটা দেওয়া আছে, তিনটেই কিন্তু এখানে ইম্পর্টেন্ট আছে, তো করতে হবে। এটা পেজটা 345 পেজ থেকে যেটা আছে দেখো। এসব একে আছে হিস্টোরিওগ্রাফি কথার অর্থ, যেটা করবে ইতিহাস রচনা তত্ত্ব। 2-এর কোশ্চেন, ইতিহাস চর্চায় সমাজতন্ত্র, মনস্তত্ত্ব, পরিসংখ্যান বিদ্যাকে গুরুত্ব দিয়েছেন এনাল গোষ্ঠী। 3-এর কোশ্চেন, জেমস অগাস্টা সিকির বেঙ্গল গেজেট, যেটা সাপ্তাহিক পত্রিকা ছিল, কোন পত্রিকায় প্রথম হিন্দু বিধবা বিবাহের পক্ষে অভিমত ব্যক্ত করা হয়েছিল, এটা তত্ত্ববোধিনী পত্রিকা। 5-এর কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857-তে, কারণ চার্লস উডের সুপারিশ অনুযায়ী কলকাতা, মাদ্রাজ, বোম্বাই 3টি জায়গায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। 6 কোশ্চেন, মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত রানী শিরোমণি। ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ। 8-এর কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে মৃতপ্রায় সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ, এটা কে বলেছিলেন, এটা করবে রমেশচন্দ্র মজুমদার। বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা ছিল একটি রাজনৈতিক সংগঠন, কয়ে করবে। 10-এর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকা। 11 কোশ্চেন, বাংলা গেজেট পত্রিকাটি কোন ভাষায়, বেঙ্গল গেজেট, এটা ইংরেজি ভাষায় আছে। বেঙ্গল গেজেট ভারতের প্রথম সমাজপত্র, ইংরেজি ভাষায় প্রয়োগ করবে। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906-তে। 13 কোশ্চেন, খেদাস আন্দোলন হয়েছিল রাজস্থানে, গুজরাটে করবে বইয়ের উত্তর। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সম্পাদক হচ্ছে দেওয়ান চমনলাল, আগেও বললাম। লাজপত রায় সভাপতি, জোসেফ বেপ্তিস্তা হচ্ছে সহসভাপতি। 15 কোশ্চেন, তেভাগা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এটা বুড়িমা, বইয়ের উত্তর। 16 কোশ্চেন, বঙ্গভঙ্গের বিরুদ্ধে অরন্ধন দিবস পালনের আবেদন করেছিল রামেন্দ্র সুন্দর দ্বিবেদী। 17 কোশ্চেন, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী, কয়ে আছে। 18 কোশ্চেন, বঙ্গভঙ্গ রদ হয় 1911। 19 কোশ্চেন, অ্যানহিলেশন অব দ্য কাস্ট গ্রন্থের লেখক বি.আর. আম্বেদকর। 20 কোশ্চেন, জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়েছিল, গণভোটের মাধ্যমে। এবারে এসিকিউ যে কোশ্চেনটা আছে দেখো, কাওয়ালি শিল্পকলা কোন ধারার সাথে যুক্ত। কাওয়ালি শিল্পকলা অ্যাকচুয়ালি পাকিস্তানের একটা সঙ্গীত, এটা ভক্তিমূলক গান। গৌতম ভদ্র কোন ঘটনার ইতিহাসবিদ, এটা নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিল, নিম্নবর্গের ইতিহাস চর্চা করবে। এই নেশন ইন মেকিং গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কারণ সুরেন্দ্র ব্যানার্জির আত্মজীবনীটাই এটা নেশন। 4 কোশ্চেন, লাঙ্গল পত্রিকার সম্পাদক, লাঙ্গল হচ্ছে কাজী নজরুল ইসলাম, পরে গণবাণী হয়েছিল তখন মুজাফফর আহমেদ।
ঠিক বলি, এটা যে হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয় মধুসূদন রায়ের প্রেস থেকে, এটা একদম ঠিক আছে। 1853 সালে এটা 6 জানুয়ারি মধুসূদন রায় প্রেস থেকেই এটা প্রকাশ করা হয়েছিল। তারপর দুইয়ের কোশ্চেন, দারুল ইসলাম কথার অর্থ বিধর্মীর দেশ, এটা ভুল আছে। দারুল আরব থাকলে বিধর্মীর দেশ হতো, দারুল ইসলাম মানে ইসলামের দেশ যদি থাকতো তাহলে ঠিক হতো, এটা ভুল আছে। সুরেশচন্দ্র মজুমদার লাইনোটাই প্রবর্তন করেন, এটা ঠিক। রাহুল ষড়যন্ত্র মামলাতে ভগৎ সিং এর ফাঁসি হয়, রাহুল ষড়যন্ত্র মাধ্যমেই ভগৎ সিং এর ফাঁসি দেওয়া হয়েছিল। তারপরে স্তম্ভ মেলানো ভারতীয় গণনাট্য সংঘ, এটা একদম নিচে দেখো 1943 খ্রিস্টাব্দে। দক্ষিণ পশ্চিম এজেন্সি, এটা করবে দুই আছে দেখো, এটা 1833 সাল হবে, এটা 1934, এটা ভুল আছে 1833। মদন মোহন তর্কলঙ্কার, এটা শিশু পাঠ্য একটা বই, যেটা এখানে পাকিসব করিরব, এই শিশু পাঠ্য বইয়েরই এই কবিতা কিনে। রশিদ আলী, এটা করবে আজাদিন ফৌজ। ঠিক আছে, এরপরে পরের কথা যেটা আছে দেখো, বিবৃতি শ্রীরামকৃষ্ণ আদর্শ লোক সমাজে জনপ্রিয়তা লাভ করেছিল, তিনে করবে। তার আদর্শ ছিল সহজ সরল ও সমন্বয়বাহী ও সমন্বয়কারী, সমন্বয়বাহী সমন্বয়। এর বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন, এখানে তিনে করবে। সংকীর্ণ জাতীয়তাবাদকে আলোচনা করার উদ্দেশ্যে। বিবৃতি তিনের বিবৃতি, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি, ব্যাখ্যা দিয়ে করতে হবে। গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ের সমর্থক। চারের বিবৃতি, ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করে, কি জন্য করেছিল? ভারতের ছাত্র আন্দোলন বন্ধ করতে। বাকি 2 নম্বর কোশ্চেন থেকে দেওয়া আছে। 4 নম্বর কোশ্চেন, 8-এর নবজাগরণের চরিত্র, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো করতে হবে নবজাগরণের চরিত্র এবং সীমাবদ্ধতা, শুধু চরিত্র এখানে করা আছে, সীমাবদ্ধতাও করতে হবে। এই ছিল আজকের দুটো পেজ, যেটা বললাম 321 এবং 345, এই দুটো পেজ থেকেই আজকের আলোচনা ছিল। এই পর্যন্তই, সবাই ভালো থেকো এবং পড়াশোনা এই সময় একটু মন দাও। সবাইকে পরীক্ষার অনেক আগে থেকে শুভেচ্ছা জানাচ্ছি, যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে, এই বিষয়গুলো একটু করার প্রয়োজন আছে, তাই আমি বললাম। ঠিক আছে, এই পর্যন্ত।